আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কিভাবে ক্যাম্পেইন রান করতে হয় বা কিভাবে অ্যাডভোকেসি ক্যাম্পেইন করতে হয়। সো এটা একটা কাইন্ড অফ অন রিকোয়েস্ট ভিডিও। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে একটা অ্যাডভোকেসি ক্যাম্পেইন করতে হয় বা একটা ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। তো আজকে আপনাদেরকে আমি কতগুলো স্টেপ বলবো, যে স্টেপগুলো ফলো করে আপনি একটা ইফেক্টিভ ক্যাম্পেইন করতে পারেন। যে কোনো ক্যাম্পেইন করার আগে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স বা টার্গেট পপুলেশন কিংবা টার্গেট পার্টিসিপেন্ট সিলেকশন, এবং এই টার্গেট পার্টিসিপেন্টের ডেমোগ্রাফিক ইনফরমেশনটা নেওয়া, যেমন তাদের এজ, তাদের প্রফেশন, তাদের লোকেশন, তাদের প্রবলেম, তাদের ক্রাইসিস, কীভাবে প্রবলেমকে সলভ করা যেতে পারে, তাদের নিডস কি, তাদের চ্যালেঞ্জেস কি, এইগুলোকে আমার প্রথমে জানতে হয়। প্রথম কাজ হচ্ছে নো অ্যাবাউট ইউর টার্গেট পার্টিসিপেন্টস। সেকেন্ড কাজ হচ্ছে আমরা কোন প্ল্যাটফর্মে ক্যাম্পেইনটা করব। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে করেন তাহলে একটা স্ট্র্যাটেজি, যদি অফলাইন করেন তাহলে ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আমি একটা ভিডিওতে দুটাই বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি অনলাইন প্ল্যাটফর্মে করবেন, তাহলে আমাকে এই প্রবলেম সলভ করবার জন্য কিছু অ্যাট্রাকটিভ, প্রিসাইজ, প্রবলেম সলিউশন সেন্ট্রিক কন্টেন্ট তৈরি করতে হবে। সেই কন্টেন্ট হতে পারে প্লেন টেক্সট, বাট ওই টেক্সটগুলো হতে হবে ইম্প্যাক্টফুল, হতে পারে ইনফোগ্রাফিক, কোনো মেসেজ তৈরি করছেন, কিংবা অডিও ভিজুয়াল কিছু তৈরি করছেন। অ্যাট দ্য সেম টাইম আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি এই ক্যাম্পেইনটা কোথায় রান করব। আমার সোশ্যাল মিডিয়ার যে ইগুলো আছে, অপশনগুলো আছে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, কিংবা হোয়াটসঅ্যাপ, কিংবা হচ্ছে আমাদের নিজস্ব যে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট কিংবা ইমেইলের মাধ্যমে আমি এই অ্যাট্রাকটিভ, প্রিসাইজ এই মেসেজগুলো, যেগুলো হচ্ছে প্রবলেম সলিউশন সেন্ট্রিক মেসেজ, সেই মেসেজগুলো আমি ডেলিভারি করার জন্য প্রস্তুতি নিতে পারি। আবার আপনি যদি মনে করেন যে এটা আপনি অনলাইনের পাশাপাশি এটা আপনি অফলাইন করবেন, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে টার্গেট যে পার্টিসিপেন্ট তাদের লিস্ট তৈরি করতে হবে, যে কাদেরকে আপনি ইনভাইট করবেন, কারা তাদের প্রবলেম সম্পর্কে, ক্রাইসিস সম্পর্কে কথা বলতে পারবে, এই ধরনের ক্যাপাসিটি কাদের আছে। অ্যাট দ্য সেম টাইম যারা এই প্রবলেমগুলোকে বা ক্রাইসিসগুলোকে সলিউশনের জন্য কন্ট্রিবিউট করতে পারে, যারা পলিসি মেকিংয়ে আছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল বা ইনফ্লুয়েন্স করতে পারে, এই ধরনের ব্যক্তিদের আমাদেরকে ইনভাইট করতে হবে। বিকজ অফ তাদের যদি আমরা ইনভাইট করি, তাহলে আপনার যে উদ্দেশ্য একটা জনগোষ্ঠীর সমস্যাকে সমাধান করা, জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করা, তাদেরকে অন্তর্ভুক্ত করার, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে টুইন ট্র্যাক অ্যাপ্রোচ ফলো করতে হবে। তাহলে টুইন ট্র্যাকের মধ্য দিয়ে যে জনগোষ্ঠী কোনো একটি সমস্যার সম্মুখীন হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকেও আপনার সেই ফিজিক্যাল বা অফলাইন যে ইভেন্টটা করবেন, সেই ইভেন্টে তাদেরকে ইনভাইট করতে হবে, এবং যে সকল সংস্থা বা ব্যক্তি সংশ্লিষ্ট এই কাজগুলো করে তাদেরকে ইনভাইট করতে হবে। অ্যান্ড দেন আমাদেরকে একটা এমন ভেন্যু সিলেক্ট করতে হবে যে ভেন্যুটা সবার কাছেই খুব পরিচিত এবং সেটা যাতে সবার জন্য প্রবেশগম্য হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়া কাভারেজ। আপনি অবশ্যই মিডিয়া কাভারেজের জন্য, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা হতে পারে আপনার প্রেস মিডিয়া হতে পারে, সেটা হতে পারে আপনার টেলিভিশন মিডিয়া হতে পারে। সো এই মিডিয়াগুলোকে আপনাকে খেয়াল করতে হবে, বিকজ অফ আপনার এই ক্যাম্পেইন পরবর্তীতে মিডিয়া কাভারেজের মাধ্যমে আপনি কিন্তু পরে অ্যাডভোকেসিটাকে আরও স্ট্রেনথেন করবেন। তাহলে আমরা পরবর্তী স্টেজে যেটা করব সেটা হচ্ছে ক্যাম্পেইন শুরুর আগেই প্রি ক্যাম্পেইন অ্যাক্টিভিটি, ক্যাম্পেইন চলাকালীন সময় এবং পোস্ট ক্যাম্পেইন অ্যাক্টিভিটির মাধ্যমে একটা হাইপ তৈরি করা। তার মানে আপনি একটা কিছু করতে যাচ্ছেন ন্যাশনালি কিংবা রিজনালি বা ইন্টারন্যাশনালি কিংবা ধরেন লোকালি, তো আপনি যখন এরকম তিনটা ভাগে ক্যাম্পেইনটাকে ভাগ করবেন, যে একটা হচ্ছে প্রি লঞ্চিং, আরেকটা হচ্ছে লঞ্চিং, আর একটা হচ্ছে পোস্ট লঞ্চিং, এই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি সবাইকে অ্যাওয়ার করা, সবাইকে এনগেজ করা এবং সবাইকে সেই অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুড করার প্রচেষ্টা করবেন। অ্যান্ড দেন আমরা যেটা করব, প্ল্যান ওয়াইজ আমরা আমাদের অনলাইন ক্যাম্পেইনটা আমরা কন্টিনিউ করব, এবং আমাদের ফিজিক্যাল বা অফলাইন যে ইভেন্টটা আপনি বা আমরা করতে চাবো, সেই ইভেন্টটা আমাদেরকে লঞ্চ করতে হবে। এবং যখন অনলাইন বা অফলাইন বোথ ক্যাম্পেইন যখন চলবে, আমাদের কাজ হচ্ছে ট্র্যাক করা, যে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যাদেরকে টার্গেট করেছিলাম অনলাইনে আমার মেসেজগুলো, আমার
ইনফোগ্রাফিক ইনফরমেশনগুলো বা আমার অডিও ভিজুয়াল যে ডকুমেন্টগুলো তৈরি করেছি বা যে ভিডিও তৈরি করেছি সেটা রিচ কেমন হচ্ছে, সেটাতে মানুষের রিয়্যাক্ট কেমন হচ্ছে, মানুষের কমেন্ট কেমন আসছে। আবার আমি যেটা অফলাইনে করব সেখানেও দেখতে হবে আমার বিষয়টা নিয়ে আমি যে পরিকল্পনা করে এসেছিলাম, যে একটা হচ্ছে আপনার সার্ভিস রিসিভার, তার মানে হচ্ছে যারা হচ্ছে আপনার কোনো একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যে জনগোষ্ঠীটার কথা বলছি, যারা হচ্ছে সার্ভিস রিসিভার এবং যারা হচ্ছে ডিউটি বিয়ারার, যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে, তাদের মধ্যে যে একটা ডায়ালগ বা তাদের মধ্যে যে একটা সমন্বয়, যেটাকে আমি পরিকল্পনা করে নিয়ে আসছি, যে এখানে পলিসি মেকার, এখানে হচ্ছে আপনার ডিসিশন মেকার, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদেরকে সেন্সিটাইজ করা, যাতে করে এই বিষয়টা তারা উপলব্ধি করে এবং সলিউশনের জন্য ইনিশিয়েটিভ নেয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অনলাইন অফলাইন বোথ ক্যাম্পেইন আমাদেরকে ট্র্যাক করতে হবে, যে আসলে অনলাইনের আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই মিডিয়াগুলোর মধ্যে কোনটা বেশি রিচ করছে, কোনটা বেশি ইফেক্টিভ হচ্ছে, অ্যান্ড অফলাইন ইভেন্টটা কতটুকু আমি মানুষকে এনগেজ করতে পেরেছি, কমিটমেন্ট নিতে পেরেছি। অ্যান্ড দেন ফাইনালি আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আসলে অনলাইন এবং অফলাইনের মধ্যে যেই কম্প্যারিজনটা করব সেটার মধ্যে আমাদেরকে আবার বের করতে হবে নেক্সটে যদি আমি আবার ক্যাম্পেইন করতে চাই তাহলে যে ভেন্যুতে করেছিলাম, যাদেরকে ইনভাইট করেছিলাম বা যেই অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করেছি সেগুলোর মধ্যে আসলে কোনটা এফেক্টিভ ছিল, কোনটা ছিল না, যেটা এফেক্টিভ ছিল না কেন ছিল না, আমি যে ইস্যুটা নিয়ে অ্যাডভোকেসি করলাম সেই ইস্যুটা পরবর্তীতে আমি এটাকে ন্যাশনাল পর্যায়ে বা রিজিওনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারলাম কিনা, কিংবা যারা এসেছিল আমার ইভেন্টে, আমার ফিজিক্যাল ইভেন্টে, তাদের যে কমিটমেন্টগুলো ছিল, আমি কি আমার ওই ফিজিক্যাল ইভেন্টের পরে কোনো একটা ডকুমেন্ট তৈরি করে, কোনো একটা পেপার তৈরি করে সেটা কি আমি সেই মানে ডিসিশন মেকার বা যারা পলিসি মেকার তাদের কাছে রিচ করেছি কিনা। তো এই হচ্ছে মূলত একটা ক্যাম্পেইন আপনি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবেন। আর অবশ্যই ক্যাম্পেইনে কাজ করতে গেলে কিছু দক্ষ ভলেন্টিয়ার লাগবে, হ্যাঁ, খুব ভালো দক্ষ ভলেন্টিয়ার লাগবে। আর আপনার ক্যাম্পেইনের সাকসেস আবার অনেকখানি ডিপেন্ড করবে কেমন বাজেট আপনার কাছে আছে। আপনার কাছে যদি বেশি বাজেট থাকে আপনি বাংলাদেশের মানে মেইন স্ট্রিম যে মিডিয়া আছে তাদেরকে ইনভাইট করতে পারবেন, আপনি ভালো একটা ভেন্যু নিতে পারবেন। আবার অনলাইনেও কিন্তু আমরা জানি যে দুইভাবে কিন্তু ক্যাম্পেইন আমরা রান করি, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে আপনার নন পেইড। সো নন পেইডের থেকে পেইডের রিচ একটু বেশি হয়। সো ওভারঅল যিনি অ্যাডভোকেসি ক্যাম্পেইন ম্যানেজার বা লিড হবেন ওনাকে আসলে ভালো করে এই স্টেপগুলো বুঝতে হবে যে আমি কাদের জন্য করব, কেন করব এবং কিভাবে করব, কোথায় করব এবং কিভাবে করলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আমার মনে হয় যারা ক্যাম্পেইন করতে চান, ইভেন অ্যাডভোকেসি ক্যাম্পেইন করতে চান, তারা চাইলে দুইটা মোডালিটিতে একসাথেই করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে আমি শুধু অনলাইন ক্যাম্পেইন করব, তাহলে আমি অলরেডি বলেছি অনলাইন ক্যাম্পেইনে আপনি কিভাবে করবেন। আবার অফলাইন ক্যাম্পেইন যদি করতে চান তাহলেও আপনার প্রসেস বা স্টেপগুলো কি হতে পারে সেটাও বলে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কিন্তু কোনো একটা প্রবলেমকে সলিউশন করার জন্য, কোনো একটা ক্রাইসিস থেকে ওভারকাম করার জন্য, কোনো একটা এক্সিস্টিং কোনো আইন আছে বা কোনো একটা আমাদের প্রসিডিউর আছে যেটা আসলে আমরা দেখছি যে এটা আসলে বাস্তবায়ন হচ্ছে না। সো এই যে প্রবলেমকে সলভ করা, পলিসিকে বাস্তবায়ন করার জন্য আমার যে ক্যাম্পেইনটা আসলে এটা অন ট্র্যাকে কাজটা হচ্ছে কিনা, ক্যাম্পেইনের মধ্য দিয়ে সেটা রিফ্লেক্টেড হচ্ছে কিনা, আলটিমেটলি এটাই আমাদের উদ্দেশ্য। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আশা করি যারা দেখবেন তারা উপলব্ধি করতে পারছেন যে একটা ক্যাম্পেইন করা কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা কিন্তু আপনাকে যারা মানে এই মানে পলিসি মেকার, ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে ইনভাইট করা, তাদেরকে এনগেজ করা, আবার যারা হচ্ছে এই ধরনের সুবিধাবঞ্চিত মানুষ বা যাদের জন্য আপনি ভাবছেন ক্যাম্পেইনটা করবেন তাদেরকে রেডি করা, গ্রুমিং করা, তাদেরকে নিয়ে আসা, একসাথে বসে এইটাকে ইফেক্টিভ করা, আবার অনলাইনে রিচ করা। তো সব মিলে বিষয়টা যে খুব সহজ তা নয়, তবে আপনার মধ্যে যদি এরকম কম্পিটেন্সি থাকে আপনি কিন্তু খুব সহজে এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করতে পারেন, যেখানে আপনি অনলাইনে চমৎকার কিছু পেইড টুলস পাবেন, কিছু অ্যাপস পাবেন। সেই অ্যাপস এবং টুলগুলো ব্যবহার করে, বিভিন্ন অ্যাডস আছে সেগুলো ব্যবহার করে আপনার ক্যাম্পেইনকে আপনি অনেক রিচ বাড়াতে পারেন। সো এনিওয়ে আর বাড়াচ্ছি না, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে।